দাদা আমার কত টাকা হয়েছে? ভাই আপনার 2000 টাকা হয়েছে। দাদা আপনার স্ক্যানারটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। ভাই আমার স্ক্যানার নেই, আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম চলছে, তুমি আমাকে ক্যাশ দাও। আরে দাদা, আমার তো 2000 টাকা এটিএম থেকে তুললাম, আপনার তো স্ক্যানার নেই, আমি রাখুন। ধন্যবাদ ভাই। হ্যালো, আমি জিনিসটা নিয়ে যাচ্ছি, একটু পরে ভাত বসাবে, নিয়ে যাওয়ার পর একটু দেরি হবে। ঠিক আছে, যাবো। আরে ভাই, এখানে তো 500 টাকা কম আছে। আরে দাদা, আপনি কি বলছেন? আমি এখনই এটিএম থেকে 2000 টাকা তুলে আপনাকে দিলাম। আরে ভাই, আমি কি মিথ্যে কথা বলছি? তোমার সামনেই তো টাকাটা আছে, আমি ভুলে দেখাচ্ছি, দেখো। আরে দাদা, এটা কি করে সম্ভব? আরে সিনু ভাই, কি ব্যাপার? কি হয়েছে? একে অপরের উপর রেগে যাচ্ছেন কেন? আরে ভাই, আমি রেগে যাচ্ছি না, ও কোথায় 500 টাকা ফেলে এসেছে, আমাকে 1500 টাকা দিয়ে বলছে আমি 2000 টাকা দিয়েছি, আর ও বলছে আমি নাকি মিথ্যে কথা বলছি। উত্তম ভাই, আমি কি বাচ্চা ছিলাম যে রাস্তায় টাকা ফেলে দেবো? এ তো ঠিক কথা সিনু ভাই, এ কিভাবে ফেলে দেবে? যদি পড়ে যেত তাহলে পুরো টাকাই পড়ে যেত না, মাঝখান থেকে কিভাবে 500 টাকা পড়ে যাবে? আপনারা যা বলছেন যেন আমি মিথ্যে কথা বলছি। আমরা কেন, আপনি যাকেই জিজ্ঞাসা করুন এটাই সবাই বলবে। তাহলে আপনি গুনে নিন, তাহলে বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। ওকে ঠিক আছে, আমি গুনছি, দিন। 1 2 3 4 5। সিনু ভাই দেখুন তো কটা বাজে। 4টা বেজে গেছে, তো কি হয়েছে? আচ্ছা, আমার মালটা দিন। আরে ভাই, সেটা তো দেবো, আপনি আগে দেখুন ওখানে কত টাকা আছে। আরে সিনুদা, আপনি তো বললেন যে এখানে 1500 টাকা আছে, কিন্তু আমি তো বললাম 1000 টাকা আছে। আরে দাদা, এসব কি চলছে? 2000 থেকে 1500, 1500 থেকে 1000। হয়তো সিনু ভাই একমাত্র বলতে পারবে। আরে ইয়ার, ও এই তো এখানে 500 টাকা পড়ে গেছে, এই নিন আপনার 1500 টাকা। ভুলবশত নিচে পড়ে গেছিল। আমার পুরো 2000 টাকা। ধন্যবাদ উত্তম ভাই, তুমি আমাকে লোকসানের হাত থেকে বাঁচালে। দাদা, আপনার মালটা ফেরত দিলেন, আপনার কাছে আর কোনোদিন আমি মাল কিনতে আসবো না। সিনু ভাই, দোকান বিশ্বাসের সঙ্গে চলে, ধোঁকেবাজি দিয়ে নয়। এখনো সময় আছে, শুধরে যান, নাহলে একটাও কাস্টমার আপনার দোকানে আসবে না, আপনি মাছি তাড়াবেন।